আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে অ্যাডোবি ফটোশপে পার্টি ডিজাইন করা যায়। চলে যাচ্ছি অ্যাডোবি ফটোশপে। এখানে আমরা একটা ডিফল্ট সাইজের ডকুমেন্ট নিয়েছি। তো পার্টি ডিজাইন করার জন্য আমাদের লেয়ার বাই লেয়ার নিয়ে কাজ করতে হবে। আমরা জানি অ্যাডোবি ফটোশপ লেয়ার বাই লেয়ার নিয়ে কাজ করে। লেয়ার নেওয়ার জন্য লেয়ার প্যানেলের নিচে একটা অপশন পাচ্ছি, ক্রিয়েট এ নিউ লেয়ার। এখান থেকে আমরা নতুন একটা লেয়ার নিচ্ছি। এরপর রেক্টেঙ্গুলার মার্কিউ টুল নিয়ে এভাবে একটি সিলেকশন তৈরি করছি এবং কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট বাটন প্রেস করে কালার অ্যাপ্লাই করছি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিচ্ছি। এরপর মুভ টুলের সাহায্যে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে অবজেক্টটাকে কপি করে নিচ্ছি। এরপর দুইটা লেয়ারকে একসাথে সিলেক্ট করে আমরা অবজেক্টগুলোকে কপি করে নিচ্ছি। এভাবে ফুল ডকুমেন্ট আমাদের অবজেক্টগুলো কপি করে নিতে হবে। ওকে, এখন আমাদের অবজেক্টের মাঝের গ্যাপ নিয়ন্ত্রণ করার জন্য বা গ্যাপটাকে সমান রাখার জন্য আমরা সবগুলো লেয়ারকে সিলেক্ট করে কিবোর্ড থেকে শেপ বাটন প্রেস করে সবগুলো লেয়ারকে সিলেক্ট করে অপশন বার থেকে আমরা ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল সেন্টার্স অপশনে ক্লিক করে মাঝের গ্যাপটাকে সমান করে দিলাম। এরপর আমাদের আরও একটি নতুন লেয়ার তৈরি করতে হবে বা নিতে হবে। ক্রিয়েট এ নিউ লেয়ারে ক্লিক করে আমরা নতুন একটি লেয়ার নিলাম, লেয়ার 2 নামে। এরপর আবারও রেক্টেঙ্গুলার মার্কিউ টুল নিয়ে এভাবে একটি সিলেকশন তৈরি করলাম। কিবোর্ড থেকে অল্ট আর ডিলিট বাটন প্রেস করে একটি কালার দিয়ে দিলাম এবং কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। যথারীতি আবারও মুভ টুলের সাহায্যে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমরা অবজেক্টটাকে কপি করে নিলাম। এখন আমাদের যেটা করতে হবে, একটা অবজেক্টের নিচে আরেকটা অবজেক্ট নিতে হবে বা একটা অবজেক্টের পর আরেকটা অবজেক্ট বসাতে হবে। যেভাবে পার্টি ডিজাইনে বা পার্টি তৈরির ক্ষেত্রে আমরা দেখে থাকি, সেভাবে করে আমাদের একটা অবজেক্টের পর আরেকটা অবজেক্ট বসাতে হবে। তো এই কাজটা করার জন্য অবশ্যই আমরা খেয়াল রাখবো অপশন বার থেকে অটো সিলেক্টটা যেন অন থাকে। অটো সিলেক্ট যদি অফ থাকে আমরা এখান থেকে অন করে নেব। এরপর এই প্রথম অবজেক্টটাকে রেড যে অবজেক্টটা নিয়েছি, রেড অবজেক্টটাকে সিলেক্ট করে লেয়ার প্যানেল থেকে আমাদের লেয়ার সিলেক্ট হয়ে গিয়েছে। কন্ট্রোল প্রেস করে থাম্বনেইলে ক্লিক করলাম, আমাদের অবজেক্টটা সিলেকশন তৈরি হয়ে গিয়েছে। এরপর জাস্ট গ্রিন অবজেক্টে মাউস দিয়ে সিঙ্গেল ক্লিক করলাম, কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলাম, কন্ট্রোল ডি দিলাম, ডিসিলেক্ট হয়ে গেল। আমার লেয়ারটা উপরে উঠে গিয়েছে। এরপর সেকেন্ড অবজেক্টটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে লেয়ারের থাম্বনেইলে ক্লিক করলাম, অবজেক্ট সিলেকশন হয়ে গিয়েছে। এরপর গ্রিন অবজেক্টে জাস্ট মাউস দিয়ে সিঙ্গেল ক্লিক করলাম, কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এভাবে করে আমাদের প্রত্যেকটা অবজেক্ট ওপর নিচে করতে হবে। তো আমি এভাবে করে প্রত্যেকটা অবজেক্ট সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে থাম্বনেইলে ক্লিক করে জাস্ট গ্রিন লেয়ারের ওপর মাউস দিয়ে সিঙ্গেল ক্লিক করে ডিলিট বাটন প্রেস করছি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করছি। আবার অবজেক্টটাকে সিলেক্ট করে লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে থাম্বনেইলে ক্লিক। এখানে কিছু করতে হবে না, জাস্ট গ্রিন লেয়ারের বা গ্রিন অবজেক্টের ওপর মাউস দিয়ে সিঙ্গেল ক্লিক করতে হবে। এরপর ডিলিট বাটন প্রেস করলেই ডিলিট হয়ে যাবে বা লেয়ারটা নিচে চলে যাবে, উপরে উঠে আসবে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এরপর যথারীতি আবারও কন্ট্রোল প্রেস করে থাম্বনেইলে ক্লিক, গ্রিন অবজেক্টে ক্লিক, মাউস দিয়ে ডিলিট বাটন প্রেস করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। তো এভাবে করে আমি প্রত্যেকটা লেয়ার ওপর নিচে করে নেব। তো অবশ্যই ডিসিলেক্ট করতে হবে, ডিসিলেক্ট না করলে আমরা পরবর্তী কাজগুলো করতে পারবো না। তো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি বাটন প্রেস করেও ডিসিলেক্ট করতে পারি, অথবা রাইট বাটন ক্লিক করেও আমরা ডিসিলেক্ট করতে পারি।
এভাবে আমরা প্রত্যেকটা লেয়ারকে ওপর নিচে করে অবজেক্টকে ওপর নিচে করে নিলাম, যেভাবে করে পার্টি তৈরি করতে হয়। এখন আমাদের যেটা করতে হবে, এই গ্রিন অবজেক্টগুলোকে ফুল ডকুমেন্টেই আমাদের তৈরি করতে হবে। তো আমরা এটাকে তৈরি না করে সরাসরি কপি করে বসিয়ে দেব। কপি করার জন্য আমরা প্রথম গ্রিন কালারের দুইটা লেয়ারকে একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে এটাকে আমরা কপি করে নিলাম। অল্টার বাটন প্রেস করে আমরা এটাকে কপি করে নিচ্ছি। ওকে, এখনো আমাদের গ্রিন অবজেক্টগুলো নির্দিষ্ট লাইনে আছে, কিন্তু নির্দিষ্ট গ্যাপে নেই। নির্দিষ্ট গ্যাপে রাখার জন্য গ্রিন অবজেক্টগুলোর লেয়ারগুলোকে আমি কিবোর্ড থেকে শিফট প্রেস করে লেয়ার 2 পর্যন্ত সিলেক্ট করে হরিজন্টাল সেন্টার ডিস্ট্রিবিউটে গিয়ে অবজেক্টগুলোর মাঝে গ্যাপটাকে সমান করে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের পার্টি ডিজাইন। তো এভাবে করে চাইলে আমরা অ্যাডোবি ফটোশপে খুব সহজে পার্টি ডিজাইন করতে পারি। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং খুব বেশি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন। তো আশা করি আমার নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।